আসসালামু আলাইকুম সবাইকে। এই শীতের সকালে গরম গরম খিচুড়ির কোনো তুলনাই হয় না। খেতে মিষ্টি কুমড়া আর ফুলকপি ছিল, সেগুলো তুলে এনেছি। সেগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এইখানে মিষ্টি কুমড়া আর ফুলকপি আগে থেকেই কেটে নিয়েছি। চাল আর মসুর ডাল ধুয়ে নিয়েছি। চুলায় পাতিল বসিয়ে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিলাম, একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। এরপর আদা আর রসুন বাটা দিয়ে ভেজে নিব। একটু পানি দিলাম যাতে মশলা না পুড়ে যায়। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো শুকনা মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মশলা কষিয়ে কেটে রাখা মিষ্টি কুমড়া আর ফুলকপি দিলাম। এগুলো ভালো করে কষিয়ে নিব। সবজিগুলো ভাঙা ভাঙা করে নিব। এই পর্যায়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল। সবকিছু একসাথে আরও কিছুক্ষণ কষাবো। ভালো মতো কষানো হলে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে এখন ঢাকা দিব। যেহেতু পাতলা খিচুড়ি, খিচুড়িতে পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। খিচুড়িটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু এই খিচুড়ির আসল স্বাদটাই পাবেন না। হালকা হালকা বলক আসবে, তখন থেকেই এই খিচুড়িটা নাড়তে হবে। একবারে চুলা থেকে নামানোর আগ পর্যন্ত খিচুড়ি নেড়ে রাখতে হবে। যেহেতু পাতলা খিচুড়ি, খিচুড়ির ঝোলটা গাঢ় না হয়ে যদি পানির মতো পাতলা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেজন্যই মূলত খিচুড়িটা ঘন ঘন নাড়তে হবে। চাল ডাল ফুটে খিচুড়ির ঝোল ঘন হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মায়ের হাতের স্পেশাল পাতলা খিচুড়ি, সবজি দিয়ে লাউ, সিম, কপি এগুলো দিয়ে পাতলা খিচুড়ি ভালোই লাগে খেতে। খিচুড়ি সবাই পছন্দ করে। রান্না শেষ হয়েছে পরে এই থাল নিয়ে বসে বসে পানি এসে পড়ছে।